আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আপনারা অবগত রয়েছেন যে গত ১৯শে ডিসেম্বর রোজ শুক্রবার বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ৪র্থ বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে আলহামদুলিল্লাহ প্রথম স্থানাধিকার করেছি এবং আজকে সকালে আ মেহেদীপুর সীমান্তে উপস্থিত হয়েছিলাম দেশে ফেরার জন্য। এবং মেহেদীপুর সীমান্তে আমাকে রিসিভ করতে গিয়েছিলেন আমার সম্মানিত ওস্তাদগণ। তাদেরই অন্যতম জামিয়া আফজালিয়া দারুল উলুম বামুনগ্রাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং আমি যেই মাদ্রাসায় পড়েছি, হাফেজ হয়েছি, সেই মাদ্রাসার সম্মানিত মুহতামিম আমাদের সকলের প্রিয় হাফেজ মাওলানা হাসানুজ্জামান সাহেব। ওস্তাদজি উপস্থিত হয়েছেন এই মুহূর্তে। তো ওস্তাদজি আজকে আমরা আ একটু এই খুশি উপলক্ষে আমরা একটা কেক কাটলাম। তো ওস্তাদজি উপস্থিত ছিলেন। ওস্তাদজির উপস্থিতির মাধ্যমে আজকের কেক কাটা হলো। আলহামদুলিল্লাহ। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, প্রিয় ওস্তাদের জন্য দোয়া করবেন, আমাদের জামিয়া আফজালিয়া দারুল উলুম বামুনগ্রাম মাদ্রাসার জন্য দোয়া করবেন যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে বিশ্ববরণ্য একটি প্রতিষ্ঠান হিসেবে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। তো প্রিয় ওস্তাদকে অনুরোধ করব কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। পাশেই বসা স্নেহধন্য হাফেজ কারি জামিল ফরহাদ, আমার স্নেহের ছাত্র। প্রতিটা বাচ্চার ভিতরে কিছু প্রতিভা থাকে। সেই প্রতিভাটাকে বিকশিত করার জন্য তার নিজের চেষ্টা সাধনা অত্যন্ত জরুরি হয়ে পড়ে। তো জামিল ফরহাদ তার মেহনত এবং চেষ্টার মধ্য দিয়ে সে নিজেকে বিশ্বের দরবারে বিকশিত করতে পেরেছে। তো এর জন্যে আমার তো খুশির শেষ নাই, যেটা বলবো যে আমি এত খুশি যে বলাই বাহুল্য, ভাষায় প্রকাশ করতে পারছি না। যে সে আমার মাদ্রাসার ছাত্র, কিন্তু বিশ্ব দরবারে তার জন্যে আমার মাদ্রাসার পর্যন্ত খ্যাতি মানে শুরু হয়েছে। যে অনেকেই হয়তো জিজ্ঞেস করে জামিল ফরহাদ কোথায় হাফেজ হয়েছে, তখন জামিল ফরহাদের সঙ্গে আমার মাদ্রাসা যুক্ত হয়ে যায়। তো এই দিক দিয়ে আমি তার মেহনতের কাছে ঋণী। এবং সে যে এত ভালো জায়গায় পৌঁছে গেছে যে তিনি কয়েকটি আন্তর্জাতিক মোকাম্মল কোরআন প্রতিযোগিতায় উপস্থিত হয়ে মালয়েশিয়ায়, যেমন গত ৪ মাস আগে তিনি থার্ড হয়েছেন। আবার ঢাকা ইন্টারন্যাশনাল যে কোরআনের প্রতিযোগিতায় গত ১৯ তারিখে আবার সেখানেও প্রথম স্থান অধিকার করেছে। এর জন্যে তার মেহনতটাই সবচাইতে বেশি, এবং তার মা এবং তার বাবা এবং তার যে বড় ভাই, সে নিজের পড়াশোনা ক্ষতি করেও জামিল ফরহাদকে ভালো জায়গাতে পৌঁছানোর জন্য তার মেহনতের শেষ নাই। এই জন্য আমি তাদের সকলের জন্য দোয়া করি, এবং আমার স্নেহের ছাত্র আমার পাশে বসে আছে তার জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাকে বিশ্ব হাফেজ নয়, বিশ্ব মানুষের দ্বীনের খিদমত করার জন্য কবুল করে নেন, এবং তাকে যেন দায়ী বানিয়ে দেন, এবং তার জারিয়া করে তার বাড়ি, তার আশপাশ, তার গ্রাম এবং অনেক মাদ্রাসা যারা নিজেদেরকে কি করতে পারে আগামীতে, মানে তার কাছ থেকে অনেক শিক্ষা নিতে পারবে। যে জামিল ফরহাদ যদি মেহনত করে বিশ্ব দরবারে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, তো আমরাও পারবো। তো সে একটা প্রেরণা, আমরা যেন তার কাছ থেকে অনেক শিক্ষা নিতে পারি এবং আল্লাহ যেন তাকে কবুল করে নেন। বলুন আমিন। এই বলে আমি শেষ করছি।